ওয়েল, মুফাসা দ্য লায়ন কিং একটি অ্যানিমেশন সিনেমা যা বাচ্চা থেকে বড় সবারই দেখার মতন। এর আগে আপনি সিম্বা, সেই ছোট সিংহ যে হারিয়ে যাবে, এই গল্পের সিনেমা তো নিশ্চয়ই দেখেছেন। আর সিম্বার গল্প জানে না এমন হয়তো কেউ নেই। আর এই মুফাসা গল্প তার আগের ঘটনা, যেটি 2019 সালে দ্য লায়ন কিং এই সিনেমা রিলিজ হয়েছিল তার পিকুয়াল, অর্থাৎ সিম্বার বাবা মুফাসার ঘটনা। আর এই পুরো সিনেমাটা কিন্তু আমার জবরদস্ত লেগেছে। এই সিনেমার মধ্যে অ্যাকশন আছে, ড্রামা আছে, থ্রিলার আছে, ইমোশন আছে, রোমান্সও আছে, মানে সব কিছুই। বিশেষ করে সিনেমার গল্প যা একটা জার্নির মতন কিন্তু জবরদস্ত, যেখানে ঘটনা শুরু হচ্ছে সিম্বাকে দিয়ে। সিম্বার একটি মেয়ে আছে কিয়ারা, তাকে এই যে বাঁদর রাফিকি সে গল্প শোনাচ্ছে। তার দাদু মানে সিম্বার বাবা মুফাসা, সে কিভাবে এই জায়গার রাজা হলো, ছোটবেলায় কি হয়েছিল সবকিছু। যেখানে ছোটবেলায় মুফাসা তার বাবা মার থেকে কিভাবে আলাদা হলো এবং নদীতে ভেসে অন্য জায়গায় গেলে সেখানে টাকা নামে ছোট একটা সিংহ তাকে বাঁচায় এবং এই টাকার মা মুফাসাকে বড় করে। কিন্তু সে এই দলের কোনোদিন অংশ হতে পারেনি। তার জীবনে আর কি কি বাধা হয়েছিল। বড় হলে এক ভিলেনেরও এন্ট্রি হয়, এক সাদা বাঘ, যে এই পুরো সমস্ত এলাকার রাজা হতে চায়। সে মুফাসা ও টাকাকে মারতে চায়। এরা দুজনে পালিয়ে যায় এবং যেতে চায় এক নতুন জায়গায়। এই যাত্রায় একটা বাঘিনী ও বাঁদর রাফিকেও যুক্ত হয়। তারা শেষ পর্যন্ত ওই জায়গায় কিভাবে পৌঁছবে, রাস্তায় আর কি কি বিপদ হবে, এই সাদা বাঘকে কিভাবে মারতে পারবে কিনা, আর কিভাবেই বা এই পাবন ভূমির রাজা হবে। এবং শেষেও আছে একটা ছোট মোটো টুইস্ট, একটা ভয়ঙ্কর লড়াই, অ্যাকশন, ইমোশন, মানে একটা টাইট একটা সলিড সিনেমা যার ক্লাইম্যাক্স দুর্দান্ত। সিনেমার মধ্যে মধ্যে গান আছে, তবে এই গান বাদ দিলে কখনোই আপনাকে এই সিনেমা বিরক্ত করবে না। এখানে টিমন ও পুম্বাও আছে, তবে তারা কিয়ারার সঙ্গে রাফিকির কাছ থেকে এই গল্প শুনছে। সিম্বার গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই নিঃসন্দেহে মুফাসা সিনেমাটা আপনার ভালো লাগবে। আর এই সিনেমা প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে আছে, তাই দেখে নিতে আপনার কোনো অসুবিধা হবে না। তাই তাড়াতাড়ি এই সিনেমা দেখে নিতে পারেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।